আমরা চিকিৎসকরা রোগীর সঠিক রোগ নির্ণয় করার জন্য বেশ কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা আমরা দিয়ে থাকি। এর ভিতরে একটা পরীক্ষা আছে সিআরপি। আমি নামটা আবার উচ্চারণ করতেছি, ইদানিংকালে এটা আমরা বেশি বেশি দিয়ে থাকি। সিআরপি টেস্ট মানে সি রিয়েক্টিভ প্রোটিন টেস্ট। এই টেস্টের মাধ্যমে কোনো রোগ সঠিকভাবে কিন্তু নির্ণয় করা যাচ্ছে না। সিআরপি বেশি হলে কোনো একটা রোগের কিন্তু ইন্ডিকেটেড করে না। তবে হ্যাঁ, বুঝতে হবে সিআরপি বেশি হলে তার শরীরে কিছু ইনফেকশন আছে। এখন এই সিআরপির ব্যাপারে অনেক গার্ডিয়ানরা, বিশেষ করে শিশুর গার্ডিয়ানরা, শিশুর মাতা পিতারা কিন্তু বেশ একটা চিন্তিত থাকে। তারা কিন্তু আমাকে পার্সোনালি ফোন করে, পার্সোনালি জানার জন্য মেসেজ করে। তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা একটু বেশি হলে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, কারণ এটা নিজে কিন্তু কোনো একটা রোগকে শনাক্ত করতে পারে না। এই কথাগুলো কিন্তু আমি মেডিকেলের কথাই বলতেছি। সিআরপি কিন্তু কোনো মেডিকেলের রোগ শনাক্ত করে না। এটা রক্তে বা শরীরে বিভিন্ন জায়গাতে কোনো ইনফেকশন আছে কি না এটার একটা নির্দেশিকা দেয় মাত্র। এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। সম্ভব হলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম সি রিঅ্যাক্টিভ প্রোটিন মানে সিআরপি নিয়ে। এটা স্বাভাবিক বয়স্কদের এবং বাচ্চাদের একই রেঞ্জে কিন্তু থাকে। এটা সর্বোচ্চ 10 মিলিগ্রাম পার ডেসিলিটার ব্লাডে 10 মিলিগ্রাম থাকবে। এখান থেকে বেশি হলে আমরা বলি বেশি হলে যে সমস্যা, এ কথা কিন্তু বলতেছি না। বেশি সবাই, আমি সুস্থ মানুষ, আমার করালেও কিন্তু দেখা যাবে যে এটা বেশি আছে। বেশির কারণগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। যখন শরীরের বিভিন্ন জায়গাতে কোনো ইনফ্লামেশনের সৃষ্টি হয়, প্রদাহের সৃষ্টি হয়, তখন আমাদের লিভার এই রিঅ্যাক্টিভ প্রোটিন নামের এই প্রোটিনটা পাঠিয়ে দেয়, সেক্রেশন করে, এর সেক্রেশনের মাত্রাটা বাড়িয়ে দেয়। যখন পরীক্ষা নিরীক্ষায় দেখা যাচ্ছে যে এটা ওই 10 মিলিগ্রাম পার ডেসিলিটারের একটু বেশি, প্যাথোলজিস্ট ওটাকে পজিটিভ লিখে দিল বা সঠিক সংখ্যাটা লিখে দিল। ওই 10-10-এর ক্ষেত্রে 12 লিখে দিল, মানে 10 স্বাভাবিক, 12 লিখে দিল, 14 লিখে দিল, 15 লিখে দিল, 20 লিখে দিল, 30 লিখে দিল, 40 লিখে দিল, 50 লিখে দিল, 100 লিখে দিল, 150 লিখে দিল, 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। এরকমের রোগীও আমি অনেক দেখেছি। তাই বলে যে তাদের বড় ধরনের কোনো সমস্যা আছে এই কথা কিন্তু আমি বলছি না। আমি কেন, কোনো ডক্টরই কিন্তু বলবে না, তবে সমস্যা থাকতে পারে। হ্যাঁ, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটা বেশি হলে সমস্যা থাকতে পারে। এখন এই সমস্যাটা কি সমস্যা থাকতে পারে এটা আমি ডাক্তার, আমিও জানি না। একজন মেডিকেল কলেজের একজন অধ্যাপক, সেও জানে না। একজন মেডিকেল ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর, তিনিও কিন্তু জানেন না যে আসলে তার কি। সিআরপি দিয়ে কিন্তু কোনো রোগ নির্ণয় করা কিন্তু হচ্ছে না। সি রিঅ্যাক্টিভ প্রোটিন কিন্তু কোনো রোগ নির্ণয়ের সঠিক মাপকাঠি কিন্তু নয়। তো সিআরপি এটা দিয়ে বোঝানো হয় যে শরীরের কোথাও কোনো ইনফেকশন আছে কিনা। তো কি কি কারণে এই সিআরপি বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন বাড়তে পারে, এগুলো আমি আলোচনা করতেছি। শরীরের যে কোনো ইনফ্লামেশনে সিআরপি সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেড়ে যেতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁচি, কাশি, সর্দি, অ্যাজমাটিক সিমটম এখানে বাড়তে পারে। বয়স্কদের আর্থ্রাইটিস বাড়তে পারে। অটো ইমিউন ডিজিজের ভিতরেও আর্থ্রাইটিস, অটো ইমিউন ডিজিজে বাড়ে। অ্যাসিলিনামে একটা রোগ আছে, এতে বাড়ে। তারপর ভিটিলিগো নামে একটা স্কিন ডিজিজ আছে। স্কিন ডিজিজের আরও বেশ কিছু অটো ইমিউন ডিজিজ আছে। হ্যাঁ, ওই
আর্টিকেরিয়ার মতন একটা রোগ আছে, এখানে হঠাৎ করে বৃদ্ধি পায়, আবার হঠাৎ করে সিআরপি কিন্তু কমেও যায়। জ্বরে জ্বরে বাড়তে পারে, ভাইরাসে এটা অতি দ্রুত বেড়ে যায়। ভাইরাসের ভিতরে যেমন ডেঙ্গু ডেঙ্গু ফিভার আছে, ডেঙ্গু ফিভারে বাড়ে, করোনায় বাড়ে, তারপর আসে বিভিন্ন রকমের আম, আম, বিশেষ করে ভেরিসোলা জোস্টার, হারপেস হারপেস জোস্টার, হারপেস সিম্পলেক্স, সিংলেস, এই সমস্ত রোগগুলোতে অতি দ্রুত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিআরপিটা কিন্তু বেড়ে যায়। আবার এটা ভালো হয়ে গেলে এটা আবার অতি তাড়াতাড়ি কিন্তু কমেও যায়। তো এই সিআরপি নিয়ে বেশি টেনশনের কোনো দরকার নাই। আপনি ডাক্তারের দ্বারস্থ হলেন, ডাক্তার আপনাকে চিন্তা করে দেখবে যে এটা কি কারণে হতে পারে। হ্যাঁ, এটা লিভারের কারণে হতে পারে, না এটা প্যানক্রিয়াসের কারণে হতে পারে, না এটা সেপসিসের কারণে হতে পারে, না এটা কি কারণে হতে পারে। মানে যদি আপনার ইন্টেস্টাইনে যদি বিভিন্ন রকমের সমস্যা থাকে, বিশেষ করে পেপটিক আলসার, ডিউটেনাম আলসার, যদি হেলিকোব্যাক্টার পাইলোরি, এই হেলিকোব্যাক্টার পাইলোরি এটাও যদি বেশি থাকে তাহলেও হতে পারে। দীর্ঘদিন যদি আইবিএস থাকে সেক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, ওই বিভিন্ন রকমের ডাইজেস্টিভ সিস্টেমের ডিসঅর্ডার, সেক্ষেত্রে কিন্তু থাকতে এই সিআরপি বেড়ে যেতে পারে। তারপর আসে ওই ডাইভার্টিকুলা ডাইজেস্টিভ সিস্টেমের একটা ডিজিজ, সেক্ষেত্রেও বাড়তে পারে। হ্যাঁ, তারপর আসে হেমোরাইডাল ডিসঅর্ডারে কিন্তু এই সিআরপি লেভেলটা আমরা দেখি স্বাভাবিকের থেকে একটু বেশি বেড়ে যায়। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, অভিজ্ঞ ডাক্তার আপনাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর সম্পর্কে বুঝিয়ে দেবে। এই সিআরপি 20, 30, 40 এর মানেই যে আপনি একেবারে হতাশাগ্রস্ত ভেঙে পড়ছেন, এতে ভেঙে পড়ার কোনো কারণ নাই। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার বাচ্চা যদি শিশু হয় তাহলে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখান, আর আপনি নিজে যদি অসুস্থ হন আপনি কোনো একজন মেডিসিন ডক্টরের শরণাপন্ন হন, উনিই আপনাকে ভালো একটা গাইডলাইন দিতে সক্ষম। এই সিআরপি সম্পর্কে, হ্যাঁ, সি রিঅ্যাক্টিভ প্রোটিন সম্পর্কে আরও যদি আপনাদের কোনো তথ্য থাকে জানার জন্য আমার কাছে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করবেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে তথা সরাসরি কেউ যদি আমাকে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে, কেউ যদি আমাকে ইমেল করে, আমি ইমেলের উত্তরও কিন্তু দিতে সক্ষম। তো সিআরপি সম্পর্কে আজকের মতন আমি এখানেই সমাপ্ত রাখছি। এই সিআরপির উপরে আপনারা আমাকে প্রশ্ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। থ্যাংক ইউ অল।